হ্যালো বন্ধু, কলকাতা খবর সবাই ভালো আছো? আল্লাহর রহমতে আমি ভালো। আপনারা ডাক্তার এইচকিডি হোসেন। আজকের ভিডিওটা বহুত ইন্টারেস্টিং লেগে যাইছে। আপনারা কেউ কোনো বাজে ভাই না হইলে ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যরা দেখার সুযোগ করে দিবা। আজ থেকে 1992 ইংরেজির যখন আমরা বাবরি মসজিদ শহীদ করা হয়েছিল, সেই দিন ওই জায়গার মধ্যে আমরা মুসলমান ভাই আসলাম ডিউটিতে আসলে তার নাম হইল কি মোহাম্মদ আলাউদ্দিন। তাই সিআরপিএফ ডিউটিতে আসলে ওই জায়গায় তারা মানে অলরেডি এক মাস আগে থেকে হইতে মানে ওই জায়গায় তারা ডিউটি দিছে, তারা মানে ডিউটির কথা। আর তারা চকুর সামনে এদিন বাবরি মসজিদ মানে শহীদ করা হয়েছে, ভাঙা হয়েছে, তারা দেখছই, বাট কোনটা করতে পারছে না, এখন তারা ডিউটিতে আসলা। তো ও ভিডিওটা দেখলে বুঝতে পারবেন একটা মানুষের মাঝে যে মানে দিল কতটুকু মায়া মহব্বত মসজিদের লাগে আসলো। তাই সেই দিন আওয়ার সময় আর কোনো জিনিস পাইছেন না, জাস্ট একটা ইটের আধখান পাইছিলাম। ও আধখান পাইয়া ওগুতে হেফাজতে তার বাড়িতে আনছিলাম, বাড়িতে নিয়ে এখন ওগুলো রাখতে আনো তার বাড়িতে আনার পরে ওগু তারা গাঁৱৰ মসজিদে রাখলা। আর এখন যখন নতুন বাবরি মসজিদের কাজ স্টার্ট হইতেছে, হুমায়ুন কবির স্যারে যখন ও মসজিদের কাম স্টার্ট করছেন 6 তারিখ, সেই দিন তাই ওগু বার করে দিছেন। ওগু নিজ আপনারা দেখতে পাত্রা। আর পইলে ওগু বিস্তারিত আপনারা দেখলে বুঝতে পারবা যে মানে একটা মানুষের কতটুকু মায়া মহব্বত আসলো, আর তাহার কারণে যতদিন পর্যন্ত একটা ইটের আধখান হেফাজতে রাখতে পারছে। তো পইলে ভিডিওটা দেখবেন। এটা অযোধ্যা যে 6 ডিসেম্বর ঐতিহাসিক বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, সেই সময়তে ওই সময়তে আমি ডিউটিতে ওখানে তৈনাত ছিলাম। সেই সময় সিআরপিএফ র্যাপিড অ্যাকশন ফোর্স আরএফ বলে, সেটাতে আমি তৈনাত ছিলাম আমি। এবং আমাদের ক্যাম্প ছিল সেই সময়তে ফৈজাবাদ আর্মি ক্যাম্পে। ওখান থেকে আমাদের তৈরি রাখা হয়, কিন্তু আমাদের মানে আদেশ দেওয়া হয়েছিল না। সকালবেলায় আদেশ দেওয়া হয়েছিল, সকালবেলায় গিয়ে দেখি আমরা বাবরি মসজিদ একদম ধূলিসাৎ হয়ে গেছে। সেই সময় থেকে আদেশ দেওয়া হয়, সেই সময়তে সব তখন তাড়ানো হয়। সেই সময়তে কিছুই ছিল না, সেই ইট পড়েছিল কিছু, সব কিছু ইট সব নিয়ে চলে গেছিলো। আমাদের কমান্ড্যান্ট জেডাব খান ছিল, সেও 8-10টা ইট নিয়ে গেলো। তখন আমি মনে করলাম যে আমি একটা নিয়ে যাই। সেই সময়তে আমি একটা ইট নিয়ে ব্যাগের মধ্যে ঢুকে নিয়ে এসেছিলাম। এবং আমার এই বাইপুর খানপাড়া মসজিদে আমার এটা সংরক্ষণ করে রাখা ছিল। আচ্ছা। আর এখন যেহেতু আমাদের হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, সেই অনুযায়ী আমি তো মনে করলাম যে এটা যদি আমি দান করতে পারি সবথেকে পুণ্যের কাজ হবে। এই জন্য আমি হুমায়ুন কবির তথা বাবরি মসজিদের জন্য যে বেদনা হচ্ছে সেটা আমি মুক্ত হস্তে দান করতে চাই। এবং আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমরা এটাতে করতে চাই। আচ্ছা, যখন বাবরি মসজিদ ভাঙার কাজ করছিল ঠিক তখনই কি আপনারা ডিউটি দিয়েছিলেন নাকি তার পূর্ব থেকে ডিউটি? পূর্ব থেকে আমাদের ডিউটিতে তৈনাত রাখা হয়েছিল, আমাদের 1 মাস আগে থেকে। মানে আপনাদের সামনে সব ঘটনা ঘটেছে? সব ঘটনা আমাদের সব জানতে পারছি। এই গম্বুজ ভাঙছে, এই 3টে গম্বুজ ভেঙে গেলো। আমাদের সবসময় তো ওয়ার্ল্ডের সেটা সব কিছু জানতে পারছিলাম আমরা, তখন তো অত মোবাইল ছিল না। কি ঘটেছিল সেই দিন? কি ঘটেছিল আপনার চোখের সামনে? কি দেখেছিলেন? কি চোখের সামনে কি আমাদেরতে কিছু আদেশ দেওয়া হয়নি। সকালবেলা যেটা আদেশ দেওয়া হলো, দেখা গেল যে একদম পুরো ধূলিসাৎ হয়ে গেছে। এবং তাম্বু সব স্টেটের, যে ওয়েস্ট বেঙ্গল, হায়দ্রাবাদ, তারপরে তোমার গুজরাট, আলাদা আলাদা লাইন ছিল। তারপরে তোমার ওখানে খাদ্য ভাণ্ডার করা হয়েছিল, তবে ওদেরকে তাড়িয়ে দেওয়া হলো। তাড়িয়ে দিয়ে একদম স্টেশনে তাড়িয়ে দেওয়া হয়। তাতে প্রায় চপ্পল জুতো এগুলো প্রায় 10-12 টাকা মানে পাওয়া গেছিলো। তারপরে রেশন, যে আমরা বর্তমান ভাণ্ডার এগুলো ছিল সব, ওখানটায় সব পুরো ইয়ে করছিল। ও প্রায় 10-12 ট্রাক হবে। এইভাবে আমরা ওখানটায় ছিলাম। এটা সংরক্ষণ রেখেছিলাম, আমাদের মসজিদে রাখা যাবে একটা স্মৃতি, বাবরি মসজিদের বাবরি মসজিদ।